গাছ কোনটা? গাছ কোনটা ভাই? ভাই এই যে এই গাছটা, এই যে এই লাইনে আর চারটে গাছ আছে, এই চারটে গাছ আমি বিক্রি করবো। চারোটায়? হ্যাঁ হ্যাঁ, চারটে গাছ আমি বিক্রি করবো। কত ভাই? কত লেবার ভাই? ঠিক আছে, আপনি তো গাছ কিনেন, গাছ কিনে কাঠ বানান, তাহলে আপনি বলেন যে এটা কত টাকা বিক্রি করতে পারবো। চারটে গাছ সামনে কুরবানি দেবেন, দিদি ভাই চারটে গাছ আমি বিক্রি করে ফেলাম। এই হুমান কি হয়েছে এখানে? ভাই গাছ চারটে আমি বিক্রি করে ফেলাম। গাছ বিক্রি করবি মানে? গাছ বিক্রি করবো মানে আমার গাছ আমি বিক্রি তুই কি করবো। তোর গাছ মানে? গাছ হলো আমার বাপের, তোর গাছ বিক্রি করবি কেন? তোমার বাপের গাছ কে কইলো এটা আমার জায়গায় গাছ? তোর জায়গায় হলে হবো, এটা আমার বাপে গাছ না গাছ। তোমার বাপে গেলে কি হবো? এই জায়গাটা যা, তোমার। তোর গাছ বিক্রি করে দেবো কেন? যাও না, হ্যাঁ? যাও না। মানে এই গাছ আমার তুই বিক্রি করবি মানে? যাও না। এটা হইলো? আমি এখন হ্যাঁ? চেয়ারম্যানের কাছে যা, যাবো, তুমি যাও। চেয়ারম্যানের কাছে যা, কি করবি কর, দেখা আছে, যা আমার দেখা আছে, গাছ কাইটা দেখ, খালি লাশ ফেলাই দিমু। পাগল আমি হইছ? গাছ বিক্রি করে যাবো এক ঘন্টার যা, মধ্যে, তুমি তুমি লাশ যাও। ফেলাই দিমু, আমি না গাছ বিক্রি করে দেখ, গাছ কিনবার কেনা আসে আমি দেখমু না, যা। আচ্ছা, আমি মেম্বারের যা, কাছে যাইতেছি। দেখমু না তোর কেনা দেয় গাছ বিক্রি করবো। গাছ আমার বাপের, গাছ বিক্রি করবার আইছে, পাগল বা কামড়াইছে আমার না, লাশ ফেলাই দিমু, গাছ বিক্রি করবার আই খালি দেখ। আমি অন্য যাবো মেম্বারের কাছে, মেম্বারে দিয়ে একটা ফাইসালা যদি না দেয় তারপরে আলাপ। এই মেম্বার সাহেব, মেম্বার সাহেব, কি হয়েছে? হুমায়ুন, কি খবর তোমার? মেম্বার সাহেব, কথা হইলো আমার চারটে গাছ আছে, আমার জায়গায় পড়ছে, সামনে কুরবানির ঈদ, আমি গাছ চারটে বিক্রি করে নিয়ে করছি কুরবানি দেব। তো আমারে গাছগুলা বিক্রি করতে বাধা দিতেছে। এখন গাছগুলা কার জায়গায় পড়ছে? গাছগুলো আমার জায়গায় পড়ছে, আমার গাছ ওই রায়হান ভাই আছে না, আমারে গাছগুলা বিক্রি করতে বাধা দিতেছে। এখন গাছগুলা কার জায়গায় পড়ছে? গাছগুলো আমার জায়গায় পড়ছে, আমার গাছ ওই রায়হান ভাই আছে না, আমার চাষটা ভাই, ও বিক্রি করতে বাধা দিতেছে। আমি ওই কাঠুরি আনছিলাম গাছটা কাটার জন্য, ও লোকটারে মাইরা বাড়াই দিছে, আমার সাথে খুব গ্যাঞ্জাম করতেছে। আপনি এটা মীমাংসা করে দেন। হ্যাঁ, এটা মীমাংসা করবার গেলে পরে তো একটু লাগবো, তোমরা মাল করি তো একটু লাগবো। এখন তুমি টাকা পয়সা কি কোনো খরচ করতে পারবা? টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, গাছ গাছ বেইছে আপনার যতটুক দিয়ে খুশি করা লাগে আমি করবো, টাকা পয়সার জন্য কোনো চিন্তা করার দরকার নেই আপনার। গাছগুলো আমার পক্ষে দিয়ে দিত। আচ্ছা, তুমি টেনশন করো না, তোমার গাছ তোমার সাপোর্টে নিয়ে দেবো, তুমি মাল করি ব্যবস্থা করো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা মামা সাহেব, তাহলে আমি যাই, যে আমি আলাপ আলোচনা করতেছি, পুরো তোমার বিষয়ে আমি দেখতেছি, যাও। আচ্ছা মামা সাহেব, যাই তাহলে টাকার ব্যবস্থা করে আপনার সাথে বিকেলে দেখা করতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম মেম্বার ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আমাকে তো এটা গেঞ্জাম হয়ে গেছে গা ভাই। যেমন দেখেন আমার বাপে গাছ গাইরে থুয়ে গেছে হুমায়ুনের জায়গায়, ও কয় আমার বাপের গাছ ওর জায়গায় পড়ছে, আমার বাপে গাছ গাইরে থুয়ে গেছে পিঠি শ্যাম বলে, কারণ ও কইতাছে আমার গাছগুলো বিক্রি করবো, এটা কোনো কথা হইলো ভাই? আপনি কোন এর একটা বিচার করে দেওয়া লাগবে, ও কয় আমার লাশ ফেলাই দিব, গাছ বেসর দিব না, এন করবো তেন করবো, এটা কোনো কথা? এর বিচার যদি আপনি না করুন ভাই, তাহলে কিন্তু আমি ওর সাথে মারামারি করবো, আমি খুন খারাপি করবো কিন্তু ভাই, কারণ খুন করলে কিন্তু ভাই আপনারা এসে সামাল দেওয়া লাগবো কিন্তু, বুঝলেন? আমি দেখতেছি জিনিসটা, তোমার হুমায়ুনও আইছিল, তোমার ছোট ভাই নাকি চাচতো ভাই, হুম। ও আমার কাছে আইছিল এই গাছের বিষয়ে। ভাই আপনি দেখেন, আপনি যত টাকা পয়সা লাগে আমি আপনার দিমু, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করা লাগবো না, যত টাকা পয়সা লাগে আপনি দিমু আমি, কিন্তু রায় আমার পক্ষে দেওয়া লাগবো, গাছগুলো আমার থাকার লাগবো ভাই, আমি গাছ বিক্রি করবার দিব না, যেহেতু আমার কিন্তু, বুঝলেন? আমি দেখতেছি জিনিসটা, তোমার হুমায়ুনও আইছিল, তোমার ছোট ভাই নাকি চাচতো ভাই, হুম। ও আমার কাছে আইছিল এই গাছের বিষয়ে। ভাই আপনি দেখেন, আপনি যত টাকা পয়সা লাগে আমি আপনার দিমু, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করা লাগবো না, যত টাকা পয়সা লাগে আপনি দিমু আমি, কিন্তু রায় আমার পক্ষে দেওয়া লাগবো, গাছগুলো আমার থাকার লাগবো ভাই, আমি গাছ বিক্রি করবার দিব না, যেহেতু আমার বাপ দাদা স্মৃতি এটি আমার বাপের রাইখে গেছে, আমি গাছ বেচতে দিব না, আপনি টাকা পয়সা যা দেওয়ার লাগে আমি মন ভইরা দিমু। আচ্ছা, তুমি যখন বলতাছো তাহলে আমি দেখতাছি রায় তোমার পক্ষে কেমনে নেওয়া যায়। হ্যাঁ। এটা তো উপর পদে আরো আমার যেমন চেয়ারম্যান সাহেব আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এরা যদি তোমার ইয়ে থাকে, হ্যাঁ, ভাই আপনার যা করার লাগে, টাকা পয়সা নিয়ে টেনশন করার লাগবো না, টাকা পয়সা আমি সবই দিব, মালগুড়ির ব্যবস্থা করো, আমি মাল করি, চা আপনার নাস্তা কত খাওয়ার লাগবে এই যে ব্যবস্থা করো। টাকা পয়সা নেন, আমি যা লাগে আপনাকে অগ্রিম কিছু দিয়ে গেলাম, এটি রাখেন, পরে আপনাকে আমি আরো মন খুশি করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, ঠিক আছে ভাই, আমি গেলাম, তাহলে আপনি আমার আমার পক্ষে রায়টা দিয়ে যাও দিন। যাও যাও, তুমি ঠিক আছে ভাই, টেনশন করো না, দেখে আমি দেখে, দেখতেছি হ্যাঁ? তোমার বিষয়, যাও। ঠিক আছে ভাই। আল্লাহরা দুই ভাই মিলে কি করানো হয়েছে না করানো হয়েছে ভালোই হইলো, আমি তো টাকা গুনে পাবো দুই পক্ষে থেকে, যা।
তোরা দুজন ঝগড়া করে মরবি, আমি ওটা টাকা কামাই করে মরবি। যা তুই হালা করে দিবি, টেনশন মিটে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মেম্বার সাহেব, কি মনে করে? আসলাম তো একটা খারাপ খবর নিয়ে আসলাম। ওই উত্তরপাড়ার হুমায়ুন আর রায়হান, ওদের একটা গাছ আছিল বাপ দাদার আমলের মনে হয়। আর ওই গাছটা নিয়ে ওরা দুই ভাই জ্ঞান চালাইতেছে। আচ্ছা, মারামারি কাটাকাটি খুনাখাটি হয়ে যেতেছে। মানে এটা আমার কাছে আসছিল, যে আমি চিন্তা ভাবনা করলাম যে চেয়ারম্যান সাহেবের কাছে যাই। চেয়ারম্যান সাহেবের কিছু যদি, ওরা তো বলতেছে যে ভাই আমার এই কাজটা করে দেন, রায়হান বলতেছে যে ভাই আমার এই কাজটা করে দেন, আমি কিছু টাকা পয়সা তুমি লাগলে আপনাকে দিয়ে দাও। না না, জোর করে আমার রায়হান টাকা টাকা পয়সা, দিয়ে গেছে। টাকা পয়সার বিষয়ে কথা হবে না। আমি টাকা খাওয়ার চেয়ারম্যান না, আমি কাজ করতে চাই। জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি জনগণের পাশে আছি আর থাকবো। টাকা নিয়ে আমি কোনো কাজ করি না। হাবিলদার, যাও ওদেরকে ডেকে নিয়ে আসো, যাও। আপনি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকছেন বলে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি লাগাইছো নিজেদের মধ্যে? তোমরা আপন স্বাস্থ্য ভাই, একটা গাছ নিয়ে কি কি লাগাইছো তোমরা, বলো আমারে। এই গাছগুলা নিয়ে লাগাবো না আপনি কোন? এই গাছগুলা কাটছে আমার বাপে, এখন ওর জায়গায় পড়ছে দেখে ওকে একাই ভাগ দিব। এখন গাছগুলো কইতাছে আমি বিক্রি করে দিবো, তাহলে কেমন হয়? গাছ আমার দেওয়া লাগবো না? গাছ কাটছে আমার বাপে, ওর জায়গায় পড়ছে দেখে ও গাছ কাটবো, এটা কোনো ব্যাপার হইলো? আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আমি শান্ত হবো না, কারণ আমার এই বিচারেরা ফয়সালা করে। একটা কথা কস, এই যে একটা কথা এই কথা কবি না, গাছ একটা কাটছে কথা আমার বলবি না। বাপে। এই একটা কথা বলবি না। চেয়ারম্যান আছে দেখে পয়সা গেলি, নাহলে কিন্তু ফোন করা লাগবে না বোকা। গাছ কাটছে, গাছ আমার বাপের। একটা কথা বলবি না, তুই একবারে কল্লা ফেলে গেলাম। মানে কিছু মারবি মার। এই চেয়ারম্যানের সামনে তোমরা উত্তেজিত হচ্ছ, হ্যাঁ? এত বড় আরে ভালো হইতো এখন, নাহলে কিন্তু দেখেন আর কিন্তু খুন খারাপ হয়ে যাবো তোমরা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যানের সামনে উত্তেজিত হচ্ছ, তোমাদের এত খুন বড় খারাপ হয়ে আসপর্দা, যাবো কিন্তু এনে। এত বড় আসপর্দা। এই তোরা চুপ কর। এই তোরা দুই ভাই যদি জ্ঞানদামি করো, তাহলে তোকে বিচার তোরা করবে। আমার কাছে আর আসছে, আমার কাছে আইসিনি বলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে আইসি যে ওরা দুই ভাইয়ের একটা সমাধান করে দেবে। আর তোরা আয় সেই জায়গায় কেন করো? তখন কোনো বিচার নাই, সালিশ নাই, তোরা জায়গা যা। হয় ঠিক আছে, ভুল হয়েছে ভাই, আপনি বিচারিটা সংশোধন করে দেন। আমার ভুল হয়ে গেছে গা, কারণ ওরা সংশোধন করবার কোন গাছ জানি যদি বেচার থাকে করে দেনি, আমাকে গাছ বেচা দুই ভাই জানি সংশোধন করার জন্য এই জায়গায় আইসি। ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে গা আমারে। আরে বুঝান আপনি, বুঝা আরে কোন চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেবের সামনে মাপ চাইলাম, আমার ভুল হয়ে গেছে গা। চেয়ারম্যান সাহেব আমার মাফ করে দেন, আর বুঝান আপনি, বুঝা মিল করে দেন আমাদের ভাই। আমি যেটা বলি, গাছ এর বাপের জমিতে আছে, হুম, তোমার বাপ লাগাইছে, লাগাইছি। তাইলে ভাগাভাগি দুজনের মধ্যেই হবে। হ্যাঁ, আমি তো এটাই চাই। গাছটা বিক্রি হবে। গাছ কিনতে চাইছে কে জানে? সামনে আসো। আমার সকাল লয়েছিল রাজধানীতে ভাই। আচ্ছা তারপর ওরা নিজে থেকে আমার লেগে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন সব শোনাইছে। গাছ ওই কিনবে, গাছ কিনলো, তাতে ভাগাভাগি হয়ে যাবে। আমার কথার উপরে কোনো কথা হবে না, যেটা বলেছি এভাবে গাছ বিক্রি হয়ে যাবে। তোমারও কোনো কমপ্লেন নাই, তোমারও নাই, ঠিক আছে? ঠিক আছে, ওকে, যাও মিলেমিশে বেড়াবা, হ্যান্ডশেক করো। আগেবারে বুঝায় কোন, ও যদি বুঝ না মানে তাহলে কিন্তু অন্য কিছু হয়ে মানবে, যাবে। তুমি একটু কম বোঝো, হাত মিলাও, হাত মিলাও আগে। ভাই আমাদের ভুল হয়ে গেছে গা ভাই, চেয়ারম্যান সাহেব যেটা কইলো তাহলে এটা আমরা মাইনে নেই, বুঝছস? আমারও বাপ নাই, তোরও বাপ নাই, ঠিক আছে ভাই? আমরা আজকে তো না ভালো হয়ে গেলাম গা ভাই। ভাই আলী ভাই আমরা ভালো, হ্যাঁ যা করবো দুই ভাই মিলে দিলে করবো। চল তাহলে এবার জায়গা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মেম্বার আসসালাম। সাহেব, আরে ভালো আছেন? হ্যাঁ থাকেন, আচ্ছা আমরা গেলাম, আসসালামু আলাইকুম, গেলাম, আল্লাহ হাফেজ। ঠিক আছে, স্যার এরা বড় হইছে, কিন্তু বুদ্ধি এদের হাঁটুর গোড়ায়। নিজেদের ভিতরে কিভাবে যে এরা গ্যাঞ্জাম ফেসাদ বাঁধায় ছোটখাটো জিনিস দিয়ে। তোমারও তো আঙ্কেল ওই নাই মেম্বার সাহেব, তুমি এত সামান্য একটা বিষয় নিজে সমাধান না করে তুমি আমার মতো একটা ব্যস্ত মানুষের কাছে এদেরকে নিয়ে আসলা। আমি নিয়ে আসলাম চেয়ারম্যান সাহেব আপনার কাছে। যদি আমি একটা মাতিল করে একটা কিছু করি, তাহলে তো আপনি বলবেন যে "এই, তুমি আমার জানাইলা কেন, জানাইলা না কেন?" বুঝি বুঝি মেম্বার, তোমার নামে কিন্তু আমার কাছে বহুত অভিযোগ আছে। তুমি কিন্তু টাকা ছাড়া কোনো কামেই যাও না। না চেয়ারম্যান সাহেব কে বলছে এই কথা? তোমার সম্পর্কে কিন্তু বহুত রিপোর্ট আমার কানে আসে। এই টাকা নেওয়া ছাড়ি দাও, তুমি টাকা পয়সা খাও না, তাইলে কিন্তু সামনের বার নির্বাচনে আর তোমারে আর
নেবো না কিন্তু। না না, আপনার এই কথা কে বলছে? আমি টাকা পয়সা নেই না, আমি তো তোমার গ্রামে এলাকার এলাকায় লোকজনই আমার এসে জানায় এলাকায় সবার তো তুমি ওই কাঠ দাও না, এক একটা কাঠ বেচো 5,000 টাকা করে, কেন? না, কে বলতে পারবো? দেখেন তো চেয়ারম্যান সাহেব, কেউ যদি বলতে পারে এরকম কথা, তাহলে আমি আর চেয়ারম্যান মেম্বারে ঠিক ছেড়ে আছে, দেবো। যা হইছে হইছে, এরপর থেকে আর ওই কাঠ কোট খাও না বেশি কিনে। গরিব দুঃখীদের জন্য আইছে, ওদেরকেই দিয়ে দিও, ঠিক আছে? তাহলে যাও, আমি একটু আমার ওই ইয়েতে যাওয়া লাগবে, কাউন্সিলে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম, আসি। গাড়ি স্টার্ট করো।